হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ট্র্যাকিং নাম্বার বা চালান নাম্বার ব্যবহার করে অনলাইনে চালান কপি পুনরায় ডাউনলোড করবেন। তাছাড়াও আপনি যাচাই করতে পারবেন আপনি যে চালান কপিটি জমা দিয়েছেন সেই চালান কপিটি অনলাইনে জমা হয়েছে কিনা। তাছাড়াও আমরা বিভিন্ন ক্ষেত্রে যেমন পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং অন্যান্য কাজে চালানের মাধ্যমে ভ্যাট ট্যাক্সের টাকা জমা করে থাকি। কোনো কারণে যদি আপনার চালান কপিটি হারিয়ে যায় তাহলে আপনি চাইলে আপনার ট্র্যাকিং নাম্বার বা চালান নাম্বার ব্যবহার করে পুনরায় চালান কপিটি ডাউনলোড করে নিতে পারবেন। ভিউয়ার্স, তাহলে চলুন কিভাবে চালান কপিটি ডাউনলোড করবেন অথবা আপনার হারিয়ে যাওয়া চালান কপিটি পুনরায় ডাউনলোড করবেন তার A to Z আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। যাওয়ার আগে আমার একটি ছোট রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, চালান কপিটি যাচাই করার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সো আমি আপনাদের সুবিধার্থে কম্পিউটার থেকে দেখাচ্ছি। কম্পিউটার স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি সার্চ অপশনে এসে লিখে দিবেন চালান। চালান লেখার পর এবার আপনাকে এন্টারে প্রেস করতে হবে। এন্টারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি নিচে এসে অনলাইন চালান ভেরিফিকেশন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে চালানের ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি দেখতে পাবেন চালান ডেট, ডিপোজিট ইন, ব্যাংক, ব্রাঞ্চ, চালান নাম্বার। এখান থেকে নিচে এসে আপনি দেখতে পাবেন অটোমেটিক চালান ভেরিফিকেশন। এখান থেকে আপনাকে চালান নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। চালান নাম্বারটি বসানোর পর এবার আপনাকে ভেরিফাই যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে চালান কপিটি শো করবে। এখান থেকে আপনি আপনার চালান কপিটি দেখতে পাবেন। আপনি কত টাকা জমা দিয়েছিলেন, কয় তারিখে জমা দিয়েছিলেন তা সম্পূর্ণ এখানে আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনাকে প্রিন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার যদি প্রিন্টার থাকে সেক্ষেত্রে আপনি প্রিন্ট করে নেবেন। তাছাড়া আপনার যদি প্রিন্টার না থাকে সেক্ষেত্রে ডাউনলোড যে অপশনটি আছে এখানে ক্লিক করে চালান কপিটিকে PDF আকারে সেভ করে নেবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।